ধন্যবাদ। আপনারা জানেন আজকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নোয়াখালীর কৃতি সন্তান জনাব নাসিরউদ্দিন নাসিরের নেতৃত্বে আমরা গত কয়েকদিন থেকে প্রস্তুতি নিচ্ছি এবং গতকাল রাত থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। সেই কার্যক্রমের মধ্যে রয়েছে আমরা গতকাল থেকে যারা আশপাশে জেলা থেকে আসছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি যাদের দরকার, এবং আজকে সকাল থেকে আমাদের ভলান্টিয়াররা নবরবী ছাত্রদল এবং লোকাল ছাত্রদল মিলে আমরা বিভিন্ন সমন্বিত রাস্তা থেকে এই ক্যাম্পাস পর্যন্ত বিভিন্ন জায়গায় ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে আছি। পাশাপাশি আমরা ক্যাম্পাসের পাশে একটা পার্কিং ব্যবস্থা করেছি, যারা দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসে তাদের গাড়ি রাখার জন্য। এখানে আমরা হেল্প ডেস্ক করেছি, এই হেল্প ডেস্কের মাধ্যমে আমরা আগত শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য সামান্য নাস্তা এবং পানির ব্যবস্থা করেছি। এছাড়াও একটা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি এবং বিভাগ আসন সংখ্যা পরিচিতি একটা লিফলেট তৈরি করেছি, যেটা আমরা তাদেরকে দিচ্ছি। এটা তাদেরকে হেল্প হবে, তারা এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং তার ভর্তি কার্যক্রম সম্পর্কে জানবে। এছাড়া একজন শিক্ষার্থী তার সেখানে পরীক্ষা দিতে আইসা যে কোনো প্রয়োজন আমাদের টিম আছে সার্বক্ষণিক, আমরা তাদেরকে রেসপন্স করছি, তাদেরকে গাইডলাইন নিয়ে যাচ্ছি যাতে তারা এসে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। আমাদের কার্যক্রম 9 তারিখ পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত চলমান থাকবে। এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সরাসরি এটা তত্ত্বাবধান করছেন। ওনার নেতৃত্বে এবং জেলা বিএনপি সহযোগিতায় লোকাল ছাত্রদল মিলে আমরা নবরবী ছাত্রদলের ব্যানারে শিক্ষার্থীদের পাশে আছি তাদের পরীক্ষা নির্বিঘ্ন করার জন্য। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে, কারণ আমরা ছাত্রদের জন্য রাজনীতি করি, এদেশের মানুষের জন্য রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি। আশা করি সাধারণ শিক্ষার্থীদের এটা উপকৃত হবেন এতে, এবং তারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সমর্থন দিবেন। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, 5 আগস্টের আগে আপনাদের অ্যাক্টিভিটি নিয়ে কোনো মনে কষ্ট কিংবা মনে কোনো ক্ষোভ আছে কিনা, যে আপনারা ভর্তি শিক্ষার্থীদের জন্য কিছু করতে পেরেছিলেন কিনা তখন? ধন্যবাদ। সেক্ষেত্রে আপনারা জানেন 5 আগস্টের পর আগের পরিস্থিতি ছিল ভিন্ন। তখন কিন্তু এদেশে একটা ফ্যাসিস্ট আওয়ামী শাসন কায়েম ছিল, যার কারণে মানুষ ঠিকমতো কথা বলতে পারতো না, আর অন্যান্য বিষয় তো দূর করা। তারপরে আমরা চেষ্টা করেছি, আপনি যদি খবর রাখেন, আমরা এই বিশ্ববিদ্যালয়ে বিএনপির আমলে বিএনপি নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে, যার কারণে এটা আমাদের একটা আবেগ, একটা ভালোবাসার জায়গা। এখানে প্রতি বছর পরীক্ষার্থীর যে পরীক্ষা হয় সেটা আমরা উৎসবে পরিণত করেছি। আমরা দল থেকে সবসময় আমাদের মাইজদিতে, সোনাপুরে বিভিন্ন জায়গায় আমরা নেতাদের বাসায় এদের থাকার ব্যবস্থা করেছি। এখানে যতটুকু আমরা অ্যাক্সেস পেয়েছি ততটুকু আমরা শিক্ষার্থীদের সহযোগিতা করেছি। সেক্ষেত্রে আজকের মতো অত বড় পরিসরে পারি নাই, কিন্তু আমাদের সাধ্য মতো আমরা সবসময় চেষ্টা করেছি। এটা করতে গিয়ে অনেক সময় আমরা বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু আমরা কখনো থেমে থাকি নাই। আমরা শিক্ষার্থীদের পাশে থেকেছি, কাজ করেছি এবং আগামীতেও করব। তবে পার্থক্য হচ্ছে, আগে আমরা এভাবে এত বৃহৎ পরিসরে পারতাম না, এবং ক্যাম্পাস থেকে হয়তো একটু দূরে গিয়ে করতে হইতো। এখন আমরা ক্যাম্পাসে করতে পারতেছি, আলহামদুলিল্লাহ।